এই চৌরাস্তাটি বিভিন্ন জেলা থেকে গাড়ি আসে, বিভিন্ন জেলার মানুষ এখানে বিভিন্ন জেলা থেকে যখন গাড়িগুলো আসে, জনগণ যখন আসে এখানে যখন যানজটে পড়ে গাড়ি সম্পর্কে আমি মিডিয়াদেরকে অনুরোধ করেছিলাম আপনাদের এই জায়গাটির জন্য আপনাদের বদনাম হচ্ছে, আপনারা প্লিজ আমাকে একটু সহযোগিতা করবেন। আপনাদের এই চৌরাস্তাটি আমরা ক্লিয়ার করতে চাই। এই চৌরাস্তাটি রাস্তা জীবন এর মধ্যে এখানে ফুটপাতে আপনারা বসে আর গাড়িগুলো পার্কিং করে থাকে। আমরা আজকে আপনাদের সহযোগিতা এই গাড়িগুলো অন্তত পক্ষে চৌরাস্তার আশেপাশে আমরা দেখতে চাই। যারা যাত্রী ভাইরা উঠবেন তারা গাড়িগুলো থামিয়ে ওখান থেকে উঠবেন। ড্রাইভার এবং শ্রমিকদেরকে বলতে চাই, অনুরোধ করতে চাই, প্লিজ আপনারা চৌরাস্তার কাছে গাড়িগুলো দাঁড়া করাবেন না। চৌরাস্তা থেকে একটু দূরে গাড়িগুলোকে যদি পার করে তাহলে জনগণ সেখান থেকে উঠবে এবং চৌরাস্তাটিকে এবং ভালো থাকবে, জনগণের চলাচলের জন্য সুন্দর থাকবে, স্বস্তিতে থাকবে। আমি হকার ভাইদেরকে অনুরোধ করবো, চৌরাস্তায় যদি আপনি হকার বসান জনগণের অস্বস্তি হচ্ছে, জনগণের কষ্ট হচ্ছে, সেই কষ্টটি আপনি দেবেন না। রোজার মধ্যে মানুষ এমনি অধৈর্যশীল হয়ে যায়। আপনারা যদি রাস্তার মধ্যে বসে থাকতে হয়, দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, মানুষের ধৈর্য থাকে না। আমি অনুরোধ রাখবো জনসাধারণকে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে যেভাবে সহযোগিতা করেছেন গাড়িগুলোকে চৌরাস্তার আশেপাশে দাঁড়া করাতে নেবেন না এবং চৌরাস্তায় কোনো হকার বসবে না। যদি এটি হয় তাহলে জনগণ স্বস্তি পাবে, যানবাহন সুরক্ষিতভাবে চলতে পারবে এবং জনগণের স্বস্তি দেওয়াটাই আমরা সকলকে অনুরোধ রাখবো। আজকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন আর পরবর্তীতে কোনো যদি হকার বসে আপনার সামনে যদি বসে আপনি তাদেরকে উঠিয়ে দিবেন। আর আরেকটি জিনিস আমি আপনাদেরকে মাধ্যমে জানাতে চাই, এখানে যে হকার বসে, হকার কোনো ভেস্টেড গ্রুপ বসায়, আমার কাছে যদি এরকম যদি সংবাদ আসে কোনো ভেস্টেড গ্রুপে হকার বসেছে এবং চাঁদা নিচ্ছে তাহলে তার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এখানে যদি কোনো গাড়ি দাঁড়ায় সেই গাড়িতে যদি কোনো ভেস্টেড গ্রুপ গাড়ি দাঁড়ানোর সুযোগ দেয় তাহলে সেই গাড়ির ব্যবস্থা নেবে। আমি ট্রাফিকে যে দায়িত্বে আছে ডিসিকে আমি বলবো, ট্রাফিক ইন্সপেক্টরকে বলবো, এই গোল চত্বরের আশেপাশে কোনো গাড়ি দাঁড়াবে না। যে গাড়ি দাঁড়াবে তার বিরুদ্ধে মামলা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনারা জনগণ আমাদের সাথে থাকলে আমরা জনগণকে স্বস্তি দেওয়ার জন্য সকল চেষ্টা করব, সকল প্রচেষ্টা করব এবং জনগণকে স্বস্তি দিব। এখানে চিন্তার অনেক ঘটনা ঘটেছে, যদি আপনারা পাশে থাকেন কোনো ছিনতাইকারী এখানে থাকবে না ইনশাল্লাহ। ছিনতাইকারীকে আপনারা চিনেন, আমরা তাদেরকে ধরে আইনের হাতে সুবস্ত করবেন, আমরা তাদেরকে সঠিক আইনে নিয়ে তাদের বিচারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। জনগণ স্বস্তি পাক, গাজীপুর একটি বাসযোগ্য স্থানে করে তৈরি হোক, গাজীপুরের মানুষ স্বস্তিতে থাকুক, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদেরকে আপনারা সহযোগিতা করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকে যারা মিডিয়ার ভাইরা এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন এই মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়ে দিবেন যে এই গাজীপুরের এই চৌরাস্তার আশেপাশে কোনো গাড়ি দাঁড়াবে না এবং কোনো হকার বসবে না। যদি বসে আপনারা পরে মিডিয়াতে সেটি তুলবেন, আমরা তাদেরকে চিহ্নিত করব এবং ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাইকে।